নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি নিরামিষ পেঁপের ডালনা। এই রেসিপিটা আপনারা ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথে যখন খুশি অনায়াসে খেতে পারবেন। আজকে রান্না করব নিরামিষ পেঁপের ডালনা। সেজন্য আমি 500 গ্রাম পেঁপে নিয়েছি, দুটো আলু একটু ডুবো ডুবো করে কেটে নিয়েছি, কিছুটা ছোলা ভেজা নিয়েছি, একটা টমেটো, কিছুটা আদা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা। পেঁপেটাকে ভালো করে আগে খোলাটা ছাড়িয়ে নিতে হবে, মোটা মোটা করে খোলাটা তুলতে হবে। পুরো সবুজ অংশটা যাতে বাদ হয়ে যায় সেই দিকে লক্ষ্য দিতে হবে, কারণ সবুজ অংশটা যদি রয়ে যায় তাহলে পেঁপেটা তেতো লাগবে। পেঁপেটা পুরো আমার খোলাটা ছাড়ানো হয়ে গেছে, সবুজ অংশটা বাদ দেওয়া হয়ে গেছে। এবার এই বোখার দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার পেঁপেটাকে পছন্দ মতো টুকরো করে নিতে হবে। আপনারা যেরকম খুশি পছন্দ মতন টুকরো করে নেবেন। আমি একটু মোটা মোটা বড় বড় করেই করছি যাতে খেতে ভালো লাগবে। সব পেঁপেটা আমার এখানে টুকরো করা হয়ে গেল। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল, তেলে দিলাম সামান্য পরিমাণ হিং। পেঁপেগুলোকে আগে ভেজে নেব। পরিমাণ মতন নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে পেঁপের গায়ে ভালো করে মিশিয়ে দিলাম। 8 মিনিটের মতো চাপা দিয়ে দিই, পেঁপেগুলো সেদ্ধ হবে আর ভাজা ভাজা উঠবে। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি, দুই দিকটা এরকম গোল্ডেন কালার এসে গেলে তখন পেঁপেটা নামাবো। আর 8 মিনিট চাপা দিয়ে দিই। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পেঁপেগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% গ্রেভিতে হবে। এবার নামিয়ে নিই। আবার কিছুটা পরিমাণ তেল দিলাম, সামান্য পরিমাণ হিং দিলাম। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে টেস্টটা ভালো হয়। দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে ভেঙে দিয়ে দিলাম, পরিমাণ কালো জিরে দিলাম, সামান্য পরিমাণ জিরে দিলাম। ভালো করে জিরে কালো জিরেটাকে 1/2 মিনিট ভেজে নেব। জিরে আর কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, কিছুটা নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে আলুতে ভালো করে মাখিয়ে দিলাম। 1 মিনিট ভেজে নিলাম। ছোলাটাকেও একসঙ্গে দিয়ে দিলাম, কারণ ছোলা সেদ্ধ হতে টাইম লাগে বেশি। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, কিছুটা জিরে গুঁড়ো দিলাম, কিছুটা ধনে গুঁড়ো দিলাম। এই সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে কষে নেব। মশলাগুলো কষার জন্য হালকা করে জলের ছিটা দিই যাতে মশলাগুলো ছুঁয়ে না যায়।
আপনারা পারলে তেলও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কম মশলা যেহেতু কম তেলে রান্না করব তাই আর তেল দিচ্ছি না। মশলাগুলোকে ভালো করে কষতে হবে, তবেই তরকারিটার টেস্টটা ভালো হবে। 2 মিনিট মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে নেড়ে দিলাম। আবার 8 মিনিট চাপা দিয়ে দিই, যাতে মশলাগুলোর গন্ধটাও চলে যাবে আর আলুগুলোও সেদ্ধ হবে। আরো 8 মিনিট পর চাপাটা খুলে দেখি। আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোটাকে দিয়ে দিলাম আর তার সঙ্গে পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। এবার টমেটোটা যাতে নরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আলু পেঁপে সব একসঙ্গে মশলার সঙ্গে কিছুটা নেড়ে নিই। সব নাড়া হয়ে গেল। এবার কিছুটা জল দিয়ে দিই, যাতে আলু পেঁপে সেদ্ধ হতে বাকি থাকলে হয়ে যাবে আর টমেটোটাও সেদ্ধ হবে। এই সময় গ্যাসটাকে হাই হিটে করে দিই, এতক্ষণ মিডিয়াম হিটে ছিল। যেহেতু পেঁপের তরকারি তাই পেঁপেতে একটু চিনি দিলে ভালো লাগে, আর এটা রুটির সঙ্গে খাবো তাই রুটিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা চিনি দিতেও পারেন নাও পারেন। তরকারিটা ফুটে গেছে। এবার 5 মিনিট চাপা দিয়ে দিই, এটা হাই হিটেই থাকবে, ফুটবে। এই মশলাগুলো তত আলু আর পেঁপের ভিতরে প্রবেশ করবে, তাহলে তরকারিটা খেতে টেস্টি হবে। আরো 8 মিনিট পর চাপাটা খুলে দেখি। আলু পেঁপে সেদ্ধ হয়ে এসেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটাকে তরকারিতে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 5 মিনিট সিমে করে দিলাম, 5 মিনিট চাপা থাক, তরকারিটা মজুক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি, তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে আলু পেঁপের ডাল রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।